যদি তার হরমোনের প্রবলেম থাকে হরমোন দিলে ইমপ্রুভ করে যাবে। যদি তার পুরুষাঙ্গের জন্মগত রোগ ছিদ্র এখানে না নিচে থাকে, এটা অপারেশন করে সামনে এনে দিলে হয়ে যাবে। তার যদি ভ্যারিকোসিল থাকে, যে ভ্যারিকোসিল একটা ইম্পর্টেন্ট কারণ বন্ধ্যাত্বর কারণে, যদি তার ভ্যারিকোসিল থাকে তাহলে ভ্যারিকোসিলের জন্য আমরা একটা অপারেশন করে দেবো, ভালো থাকবে। সো একটা জিনিস মাথায় রাখবেন, বন্ধ্যাত্ব এটা কোনো অভিশাপ না, এটা রোগ। আসসালামু আলাইকুম, প্রফেসর ডক্টর নাসিরউদ্দিন কাজল, ইউরোলজিস্ট, ঢাকা মেডিকেল কলেজ। এখন কথা বলবো পুরুষদের বন্ধ্যাত্ব কি জিনিস, কারণ কি, কিভাবে রোগ নির্ণয় করি আমরা এবং রোগটার চিকিৎসা কি করি আমরা। এটা একটু ভালো করে খেয়াল করতে হবে যে পুরুষের বন্ধ্যাত্ব জিনিসটা শুনে কেমন জানি লাগলো। আগেকার যুগে মনে করা হতো বাচ্চা না হলে মেয়েদেরই শুধু সমস্যা, অর্থাৎ মেয়েদের কারণে শুধু বন্ধ্যাত্ব হয়। আসলে জিনিসটা কিন্তু এরকম না। জিনিসটা হচ্ছে বাচ্চা হওয়ার জন্য হাজব্যান্ড ও ওয়াইফ দুইজনেরই যেমন কন্ট্রিবিউশন লাগবে, সেই জন্য কন্ট্রিবিউশন হিসেবে যদি কারো বাচ্চা না হয়, অর্থাৎ বিয়ের পরে, বিয়ের 1 বছর পরেও যদি আনপ্রোটেক্টেড সেক্সুয়াল ইন্টারকোর্স করার পরেও যদি তাদের বাচ্চা না হয়, এটাকে আমরা সাধারণত বন্ধ্যাত্ব বলে থাকি। এই বন্ধ্যাত্বর ম্যাক্সিমাম কারণ যেমন মেয়েদের, ওই রকম ম্যাক্সিমাম কারণ কিন্তু ছেলেদের আছে। অর্থাৎ আমরা যে কারণটা হিসাব করি, দেখা যাবে যে 50% কারণ মেয়েদের কারণে হয়, 50% বন্ধ্যাত্ব হয় ছেলেদের কারণে। সো আমি এখন আলাপ করব ছেলেদের কারণটা নিয়ে, বন্ধ্যাত্ব নিয়ে। আমাদের কাছে রুগীরা অনেক সময় আসেন যে আমার বাচ্চা হয় না, অথবা রুগীরা আসেন তাদের ইরেকটাইল ডিসফাংশন, সেক্সুয়াল প্রবলেম নিয়ে। অনেক সময় গাইনোকোলজিস্ট তারা যখন মেয়েদের বাচ্চা হয় না, তারা যখন তার ফিমেল পার্টনারকে ইভ্যালুয়েট করার পরে তারা যখন দেখে যে না ফিমেল পার্টনার ওকে, তখন তারা সাধারণত তার মেল পার্টনারকে অল্প কিছু পরীক্ষা করেন, যেমন একটা বীর্য পরীক্ষা, সিমেন অ্যানালাইসিস করে রুগীগুলো দেখা যায় যে তার সিমেনে যদি প্রবলেম থাকে, তখন উনি রুগীগুলো আমাদের কাছে পাঠিয়ে দেয়। এখন আমাদের কাছে পাঠিয়ে দিলে তখন আমরা ওই রুগীকে নিয়ে আমরা তখন সামনের দিকে আগায় যাই, বন্ধ্যাত্ব পুরুষের কেন, কি হয়েছে, কি করতে হবে। তো আমরা দেখলাম যে এটা খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যুস, যে ইস্যুস নিয়ে অনেকেই খুবই কষ্টে আছেন, অনেকেই চিকিৎসা পাচ্ছেন না, অনেকে জানেন না কার কাছে যে চিকিৎসা করতে হবে। মেইনলি মেসেজটা এটা দেওয়ার যে পুরুষদের বন্ধ্যাত্বর চিকিৎসা আমরা ইউরোলজিস্ট এবং অ্যান্ড্রোলজিস্ট আমরাই করে থাকি। তো বন্ধ্যাত্ব হইলে রুগী যখন আসে আমাদের কাছে, আমরা তখন ওনাকে জিজ্ঞেস করি এই সমস্যাটা কতদিন থেকে, সমস্যার পিছনে কারণ কি। তাহলে আমাদের জানতে হবে যে পুরুষের বন্ধ্যাত্বের কারণ কি। অনেকগুলো কারণ আছে। কমন যে কারণগুলো আমরা দেখি, এখানে যদি তার বীর্য, যে এর মধ্যে যদি তার শুক্রাণু না থাকে, এটাকে বলি আমরা অ্যাজোস্পার্মিয়া। অ্যাজোস্পার্মিয়ার অনেকগুলো কারণ। একটা হতে পারে অ্যাজোস্পার্মিয়ার এই স্পার্মটা তৈরি হয় পুরুষের অন্ডকোষে। যদি অন্ডকোষ কোনো কারণে বীর্য তৈরি করতে না পারে, যদি জন্মগতভাবে তার অন্ডকোষ যদি ছোট থাকে, অথবা তার যদি জন্মগতভাবে এটা পেটের মধ্যে থাকে, জন্মগতভাবে হয়তো তার টেস্টিস দুটো উপরে ছিল, যেটা ঠিক টাইমে অপারেশন করা হয় নাই, সো এটা একদম আস্তে আস্তে ছোট হয়ে নষ্ট হয়ে গেছে, অথবা তার কোনো রোগের কারণে তার টেস্টিস দুটো নষ্ট হয়ে গেছে। যেমন যদি তার দুই টেস্টিসে মানে দুই অন্ডকোষ যদি আঘাতের কারণে নষ্ট হয়ে গিয়ে থাকে, অথবা যদি তার টর্শন টেস্টিস হয়ে থাকে। আরও কিছু কারণ আছে, যেমন ইনফেকশন, বিশেষ করে টিউবারক্লোসিস বা হয়তো ক্যান্সারজনিত কারণে তার সাধারণত দেখা যাবে যে অ্যাজোস্পার্মিয়া, মানে তার শুক্রাণুটা বীর্যতে না আসতে পারে। সো যদি তার শুক্রাণু তৈরি না হয় তাহলে একটা কারণ। আর একটা কারণ হচ্ছে যদি শুক্রাণু তৈরি হয় কিন্তু শুক্রাণু তার বীর্যতে, তার ওয়াইফের জরায়ুতে দেওয়ার জন্য যে পথ অতিক্রম করে আসে, অর্থাৎ অন্ডকোষ থেকে যে লাইন আছে, লাইন দিয়ে সে আসবে, লাইনে যদি কোথাও ব্লক থাকে, অথবা দেখা গেল এই ব্লকটা হতে পারে টিউবারক্লোসিসের কারণে, হতে পারে আঘাতজনিত কারণে, অথবা তার হয়তো কোনো অপারেশন হয়েছে, অথবা অনেক ছোট বাচ্চা ছোটবেলা হার্নিয়া অপারেশন করে এটা হয়ে থাকতে পারে। কিছু ক্ষেত্রে দেখা যায় যারা ভ্যাসেক্টমি করেছেন, এখন বুঝাই করেন না বুঝাই করেন, কারো যদি দুই পাশে ভ্যাসেক্টমি করা থাকে তাহলে সাধারণত তাদের অ্যাজোস্পার্মিয়া হয়ে থাকে। এছাড়াও কিছু জন্মগত রোগ আছে তার, বিশেষ করে যেমন টার্নার সিনড্রোম, ক্লিফেন, এগুলো কিছু জন্মগত তার জেনেটিক প্রবলেমের কারণে কিছু রোগ আছে, যে রোগের কারণে সাধারণত তাদের অন্ডকোষের থেকে যে শুক্রাণু আসবে, শুক্রাণুগুলো আসে না। কিছু ঔষধপত্র দীর্ঘদিন খেলে, যারা সাধারণত ক্যান্সারের জন্য কেমোথেরাপি বা রেডিওথেরাপি নেন, এই ধরনের রোগের ক্ষেত্রে সাধারণত দেখা যায় তাদের বাচ্চা হওয়া কঠিন হয়ে যায়, সাধারণত বাচ্চা হয় না।
এই রুগীগুলো আসলে আমরা কারণগুলো জানলাম। এখন রুগীকে আমরা বিভিন্ন রকম তার কথাবার্তা শুনি, তার আমরা জিজ্ঞেস করি প্রবলেম সম্পর্কে, তারপর রুগীটাকে আমরা পরীক্ষা করি। পরীক্ষা করে আমরা পুরো শরীরটা তার পরীক্ষা করে দেখি। দেখা যাবে যে আমরা মেইনলি তার জেনিটালিয়া, যেটা এই তার পুরুষাঙ্গ, তার যে অন্ডকোষ, এই জিনিসগুলো আমরা করি। অনেক রুগী দেখা যায় যে জন্মগতভাবে তার পুরুষাঙ্গের মাথায় ছিদ্র নেই, ছিদ্রটা আছে অনেক নিচে হলে তখন কিন্তু সে ফিজিক্যাল রিলেশন করার পরে কিন্তু বীর্যটা হয়তো তার ফিমেল পার্টনারে জড়াইতে যায় না। এই ধরনের একটা কারণ। অনেকেই আছে যে সেক্সুয়াল প্রবলেম, যাদের ইরেকশন হয় না। যদি ইরেকশন না হয় তাহলে তার কেমনে বাচ্চা হবে? সো এই জিনিসগুলো আমরা মাথায় রেখে রুগীটাকে আমরা পুরোপুরি শারীরিক পরীক্ষা করি। করার পরে আমরা রুগীকে কিছু পরীক্ষা নিরীক্ষা করি, অর্থাৎ কিছু ইনভেস্টিগেশনস রুগীকে করে। এর মধ্যে সিমেন অ্যানালাইসিস একটা করবই। যদি আমরা সিমেন ইনফেকশন, অর্থাৎ বীর্যতে যদি ইনফেকশন থাকে, তাহলে সেটা আমাদের কিওর করে নিতে হবে। অর্থাৎ আমাদের ইনফেকশন আছে কিনা এটা আমাদের এক্সক্লুড করতে হবে, দেখতে হবে। এছাড়াও আমরা রুগী কিছু হরমোন পরীক্ষা করি। হরমোনের মধ্যে সাধারণত টেস্টোস্টেরন, তারপর লুটিনাইজিং হরমোন, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, অনেক কিছু হরমোনই আছে যেগুলো আমরা পরীক্ষা করে রোগীর রোগটা নির্ণয় করার চেষ্টা করি। এরপরে রোগীর কি পেলাম তার উপর নির্ভর করে কিছু পরীক্ষা লাগতে পারে, যেমন একটা আল্ট্রাসনোগ্রাম লাগতে পারে, কারণ এটা করলে আমরা বুঝি তার ইজাকুলেটরি ডাক্ট অবস্ট্রাকশন আছে কিনা, কিছুটা বোঝা যায়। এছাড়াও ইনভেস্টিগেশন, স্পেশাল একটা ইনভেস্টিগেশন যেমন ট্রাস করি আমরা, ট্রান্সের একটা আল্ট্রাসনোগ্রাম। প্রয়োজন হলে রোগীকে আমরা সিটি স্ক্যান, এমআরআই করা লাগতে পারে। এবং যদি আমরা তার ভাস ডিফারেন্স, যেটা পথ, এটা যদি ব্লক থাকে, অনেক সময় আমরা ভ্যাজোগ্রাম, কিছু ক্ষেত্রে তার শুক্রাণু অন্ডকোষের তৈরি হয় কি না এটা কনফার্ম করার জন্য আমাদের অনেক সময় টেস্টিকুলার বায়োপসি দরকার হয়। আর যদি তার জেনেটিক কোনো অ্যাবনর্মালিটি থাকে, তাহলে তার জেনেটিক কিছু পরীক্ষা নিরীক্ষা করে আমরা তার পুরোপুরি কারণটা নির্ণয় করার চেষ্টা করি। দেখ কী কারণে তার বন্ধ্যাত্ব হচ্ছে, যে কারণটা ধরা পড়বে সে কারণ হিসেবে চিকিৎসা হবে। আবার একটু কথাটা বলাই ভালো যে এখানে কিন্তু স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট নাই যে আমি এইটা দিলাম বন্ধ্যাত্ব ভালো হবে, নট এইভাবে, লাইক দ্যাট। কি রোগ ধরা পড়লো সেই রোগ হিসেবে তার চিকিৎসা হবে। যদি তার হরমোনের প্রবলেম থাকে, হরমোন দিলে ইমপ্রুভ করে যাবে। যদি তার পুরুষাঙ্গের জন্মগত রোগ, ছিদ্র এখানে না থেকে নিচে থাকে, এটা অপারেশন করে সামনে এনে দিলে হয়ে যাবে। তার যদি ভ্যারিগোসিল থাকে, যে ভ্যারিগোসিল একটা ইম্পর্টেন্ট কারণ বন্ধ্যাত্বর কারণে, যদি তার ভ্যারিগোসিল থাকে তাহলে ভ্যারিগোসিলের জন্য আমরা একটা অপারেশন করে দিলে রোগী ভালো থাকবে। রোগীর যদি আনডিসেন্ডেন্ট টেস্টিস থাকে তাহলে এটাকে আমাদের ডিসেন্ড করাইলে অনেক ভালো হয়, তাহলে তার বীর্যটা মধ্যে শুক্রাণু চলে আসে। তবে এই ডিসেন্ড করানো, এই অপারেশনটা একটা বয়স ভিত্তিক করতে হয়, যে কোনো সময় করলেই খুব ভালো রেজাল্ট হয় না। এছাড়াও আরও কিছু, কারো যদি ভ্যাসেক্টমি করা থাকে, এটা যদি আমরা অপারেশন করে ঠিক করে দিই তাহলে এটা হয়। আর কিছু কারণ আছে যে কারণগুলো চিকিৎসা করলে, যেমন কারো হয়তো টিউবারকুলোসিস হয়েছে, এটা চিকিৎসা করলে রোগ ভালো হয়ে যায়। সো আমাদের জানতে হবে যে কি কারণে বন্ধ্যাত্ব হয়েছে, সেই বন্ধ্যাত্বর একটা চিকিৎসা করতে হবে। একটা রোগী পেলেই আমি হুটহাট করে একটা ঔষধ দিয়ে দিব, আমি টেস্টোস্টেরন দেবো, এইভাবে কিন্তু আসলে হবে না। সো একটা জিনিস মাথায় রাখবেন, বন্ধ্যাত্ব এটা কোনো অভিশাপ না, এটা রোগ। এটার চিকিৎসা নেই তা না, এটার চিকিৎসা আছে। আপনাকে প্রপার ডাক্তারের কাছে যেতে হবে, প্রপার একটা চিকিৎসা নিতে হবে, আপনি রোগ ধরতে হবে, এই রোগটা কেন হয়েছে, এই কেনর চিকিৎসা যদি করতে পারেন তাহলে দেখবেন আপনি ভালো থাকবেন ইনশাল্লাহ। এই কথাটাই মেসেজ। সো আপনারা বন্ধ্যাত্ব হলে যদি পুরুষজনিত কারণে হয়, কোনো ইউরোলজিস্টের সাথে যোগাযোগ করেন বা আমাদের সাথে যোগাযোগ করেন। আমরা পুরোপুরি শারীরিক পরীক্ষা করব, আমরা ইনভেস্টিগেশনস করব, আমরা স্পেসিফিক রোগটা ধরবো, সেই রোগের চিকিৎসা করলে আপনি ভালো থাকবেন। যদি এভাবেও না হয়, এমন যদি দেখা যায় তার বীর্যে তার শুক্রাণু আছে কিন্তু একদম পথে আর আসাই না বা অন্য কোনোভাবে আসা সম্ভব না, প্রয়োজন হলে সেখান থেকে বীর্য নিয়ে এখনও বাচ্চা হওয়া সম্ভব, যেটা আমরা এআরটি অর্থাৎ আর্টিফিশিয়াল কিছু ট্রিটমেন্ট পদ্ধতি আছে, অন্য কিছু না। এটাও একটা বৈজ্ঞানিক চিকিৎসা পদ্ধতি, যেখানে আমরা আইভিএফ বলি, আইভিএফ করেও চিকিৎসা করি, আইভিএফ বা ইক্সি, এগুলো করে চিকিৎসা সম্ভব। এগুলো অনেক অ্যাডভান্স স্টেজ, এগুলো আগেই দরকার নেই। আগে আমরা রোগটা ধরে তার একটা স্পেসিফিক ট্রিটমেন্ট করার চেষ্টা করি। সো আপনারা প্রয়োজনে আসবেন আমাদের কাছে, আমরা আপনাদের রোগ ধরার চেষ্টা করব, রোগ হিসেবে চিকিৎসা করব। আমি আশা করি আপনি ভালো থাকবেন এবং আপনার বন্ধ্যাত্বটা শেষ হয়ে যাবে। আপনি অবশ্যই আল্লাহর বিশেষ রহমতে, আল্লাহর যদি রহমত থাকে, পূর্ণাঙ্গ চিকিৎসা করলে আপনি বাচ্চার বাবা হতে পারবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।